সলিউশন হচ্ছে যারা কানাডায় আসবেন কিংবা যারা এখনো আছেন কানাডায় তারা দেয়ালের যত্ন নেবেন, নইলে কিন্তু এরকম নিজেকে সব করে দিয়ে যেতে হবে। বাংলাদেশে যেটা হয়েছিল যে আমরা আসার সময় কিন্তু যখন বাসা ছেড়ে দিই তখন কিন্তু বাসার কোনো কালার কিংবা কোনো কিছু করা লাগে না। এটা হচ্ছে বাসার মালিকের দায়িত্ব ছিল, কিন্তু এখানে যখন আপনি বাসা নেবেন তখন একদম ছবি এবং ভিডিওগ্রাফি করে রাখবে, যেরকম বাসা ঠিক ছেড়ে দেওয়ার সময় সেরকম বাসা বুঝিয়ে দিতে হবে। আর যদি কোনো ড্যামেজ করে থাকেন সেটা আপনাকে ঠিক করে দিতে হবে প্রপারলি। আর যদি সেটা না পারেন ওরা প্রফেশনাল কাউকে দিয়ে সেটা ঠিক করে নেবে এবং সেটার যে খরচ সেটা আপনাকে দিতে হবে। গতকাল পিকনিক শেষে আপু জোর করে আমাকে তার বাসায় নিয়ে যেয়ে রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট সব কিছু প্যাক করে দেয়। বলে যে এত টায়ার্ড হওয়ার পরে সাথে তুমি জব করো, যেন তোমাকে কিচেনে যেতে না হয়, সেজন্য ডিনার আর ব্রেকফাস্ট সব কিছুই নিয়ে যাও। তো কালকে সেই খাবারগুলোই খাচ্ছি, আমাকে আসলেই কিচেনে যেতে হয়নি। তো বড় বোনের এই ভালোবাসাগুলো না সত্যি অনবদ্য। আমার লাইফে কোনো বড় বোন নেই, আমিই বড়, আমার ছোট বোন আছে। আমাদের দূরত্ব বরাবরই অনেক বেশি, পড়াশোনা নিয়ে ব্যস্ত, সেজন্য দুই বোনের আর কাছে থাকা হয়ে ওঠেনি। এটা হচ্ছে হোম ডিপোট, মানে এমন কোনো প্রোডাক্ট নেই যে এখানে পাওয়া যায় না। একদম এখানে হচ্ছে পেইন্টিংয়ের যাবতীয় সব কিছু আছে এই আইলটাতে। এছাড়া পাইপ, দরজা, ফিটিংস সব কিছুই আসলে এখানে পাওয়া যায়। বাসার দেয়ালে কিছু স্ক্র্যাচ পড়েছে, এটা ঠিক করার জন্য যে জিনিসগুলো লাগবে এটা হচ্ছে স্প্যাকলিং একটা প্রোডাক্ট, যেটা দিয়ে আর কি ড্যামেজটাকে প্রথমে প্রলেপ দেওয়া হয় আর কি, সেই প্রোডাক্টটা। দেন হচ্ছে যেটা দিয়ে করতে হবে এটা হচ্ছে পাটি নাইফ, এটা দিয়ে হচ্ছে দেয়ালটাতে মানে পোজ দিতে হবে আর কি স্প্যাকলিংটা নিয়ে। দেন হচ্ছে পেইন্ট করতে হবে, এটা হচ্ছে পেইন্ট ব্রাশ। আমি পেইন্টের জন্য একটা স্যাম্পল নিয়ে আসছি, মানে দেয়াল থেকে একটু চটলা উঠিয়ে নিয়ে আসছি, ওটা আমি এখানকার পেইন্ট ডেস্কে দিব, ওরা ম্যাচ করে আমাকে কালার দেবে। রেডি, এটা স্যাম্পল এবং সেই সাথে ও একটা স্যাম্পল দিয়ে দিয়েছে, এটার সাথে ম্যাচ করে আর কি। থ্যাংক ইউ হোম ডিপোট। বাংলাদেশে টাকা হলে যেমন সব সার্ভিস পাওয়া যায়, বাইরের দেশে কিন্তু এমনটা না। বিশেষ করে কানাডায় এখানে সব কাজ নিজেকেই করতে হবে, নিজেকেই রিসার্চ করে বের করতে হবে এই কাজটা কিভাবে করা যায়। টাকা হলেও এখানে সব সার্ভিস পাওয়া যায় না। তাহলে হোম ডিপোট থেকে আমি যা নিলাম, একটা স্প্যাকলিং পেস্ট, যেটা ওই ওয়ালের যে গর্তগুলো আছে সেগুলো কাভার করার জন্য স্প্যাকলিং পেস্টটা দিয়ে রাখতে হবে। স্প্যাকলিং পেস্টটা দিয়ে রাখার পর সেটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে স্যান্ড স্পঞ্জ দিয়ে সেটাকে একটু ঘষে মেজে নিতে হবে স্মুথ করার জন্য। দেন সেখানে পেইন্ট করতে হবে। আর স্প্যাকলিং পেস্টটা লাগানোর সময় অবশ্যই পাটি নাইফ যেটা আছে সেটা ইউজ করতে হবে। সো আমার যে প্রোডাক্টগুলো কেনা লাগলো সেটা হচ্ছে প্রথমত স্প্যাকলিং পেস্ট, পাটি নাইফ, তারপর স্যান্ড স্পঞ্জ, দেন হচ্ছে কালার ম্যাচ করে, ওই ভদ্রমহিলা ম্যাচ করে দিল কালারটা। আমি দেয়াল থেকে কিছুটা স্যাম্পল নিয়ে আসছিলাম, অ্যান্ড হচ্ছে ব্রাশ যেটা দিয়ে কালারটা লাগানো হবে। সো এই টোটাল আমার অ্যারাউন্ড $35 খরচ হলো এখানে। আমি যদি এই খরচটা না করতাম $35, এবং এটাতে যদি তারা স্যাটিসফাইড হয় দ্যাটস ওকে, আর যদি স্যাটিসফাইড না হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা কি বলে জরিমানা দিতে হবে, সেটা আমার ড্যামেজ ডিপোজিট থেকে কেটে নেবে। মানে কানাডায় বাসা ভাড়া নিতে গেলে একটা ড্যামেজ ডিপোজিট দিতে হয়, কারণ বাসার কোনো অংশ যদি আপনি ড্যামেজ করে যান যাওয়ার সময় সেটা সেখান থেকে কেটে নেওয়া হবে। এখানে 1 মাসের অ্যাডভান্স ভাড়া দিতে হয় না, এটা বলে না, এটা বলে ড্যামেজ ডিপোজিট। তার মানে হচ্ছে ড্যামেজ যদি আপনি করেন তার জন্য আগে থেকেই আপনাকে কেউ কিছু কম রাখে 1 মাসের ভাড়ার চাইতে, আর কেউ 1 মাসের ভাড়ার সমানই রাখে। বাট এটা 1 মাসের অ্যাডভান্সড ভাড়া না আসলে। আজ যেহেতু বাসায় আছি, সো টুকটাক রান্নাবান্না তো করাই লাগে, তাই না? আর ডিফারেন্ট আইটেম ট্রাই করতে কার না ভালো লাগে। আমার তো রান্না করতে ভালো লাগে, এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে।
তো সেই জন্য একটু এয়ার ফ্রায়ারে সসেজ দিয়ে দিয়েছি। আমার সসেজটা একদমই রেডি। আমি এখন একদমই তেলে ভাজা জিনিস অ্যাভয়েড করার ট্রাই করি, আর এয়ার ফ্রায়ার দিয়ে মোটামুটি সব কাজ করা যায়। র্যাপের জন্য আমি সবসময় সফট যে টর্টিলা সেটাই ব্যবহার করে থাকি। এটা মাইক্রোওয়েভে আমি 30 সেকেন্ড গরম করে নিয়েছি, তারপর এর উপর একটা স্প্রেড দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের সস বা মেয়োনিজ দিতে পারেন। আমি আজকে বাংলাদেশি রুচির একটা টার্মারিক সস দিচ্ছি, এটা আমাদের সবারই ভীষণ পছন্দের। এরপর ওপর থেকে অনেকটা শেডেড লেটুস দিয়ে দিব। আমার তো লেটুস ভীষণ পছন্দ। আপনারা কে কে আছেন আমার মতো লেটুস পছন্দ করেন? তারপরে সসেজটা দিয়ে নিব। এখন এটাকে ফোল্ড করে নেওয়ার পালা। লেটুস দিলে আমার ভীষণ ক্রাঞ্চি লাগে, আর ক্রাঞ্চি জিনিস আমার ভীষণ পছন্দ। আস্তে আস্তে এটাকে একটু ফোল্ড করে নিতে হবে, চেপে চেপে, যেন সসেজ আর লেটুসটা ভেতরেই থাকে। এরপরে দুপাশ থেকে এভাবে মুড়িয়ে দিতে হবে, একদম র্যাপ যেভাবে থাকে আর কি। খুবই ইজি বিজি ছটপট একটা টেস্টি খাবার তৈরি হয়ে গেল। একটু ভিন্নভাবে আমি আরও একটি র্যাপ তৈরি করব। এটা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি লেটুস আর চেডার চিজ। আপনারা চাইলে এখানে যে কোনো রকম সস বা মেয়োনিজও ব্যবহার করতে পারেন। সো এভাবেও কিন্তু চাইলে র্যাপটা খাওয়া যায় যে যার পছন্দ অনুযায়ী। এই ক্লিপটা দেখে নিশ্চয়ই সবার মাথা ঘুরছে, তাই না? আমারও ঠিক একই অবস্থা। এই হচ্ছে আমার বাসার সারা সপ্তাহের কাপড়। এখান থেকে কিছু কাপড় বেছে বেছে যাবে হচ্ছে লন্ড্রিতে। আসলে অধিকাংশ কাপড়ই আমাদের ওয়াশিং মেশিনে দিতে হবে, আর কিছুটা কাপড় ভাঁজ করে রাখতে হবে। 3 জন মানুষই যখন পুরোটা সপ্তাহে বাইরে যাওয়া লাগে তখন বাসার অবস্থা ঠিক এরকমই হয়। আর বিদেশে তো সব কাজ আপনার একাই করতে হবে। আমি কাপড় গুছাই, এদিকে বাবা আর মেয়ে বিকেলে বাইরে গিয়েছে খেলার মাঠে। আমার বাসায় অনেক কাজ, তো যাওয়া হবে না, কারণ আজকে আমার শেষ ছুটি, কাল থেকে আবার জব। Yeah, it's so amazing. So it's my school, like my school. And you like your school playground, right, Ayat? Yeah, absolutely. Why? Why do you like your school playground? Because it's so big, huge, perfect for people and everything. Okay. So then enjoy. Bye. Enjoy and play. আহিয়াত নতুন নতুন ব্যালেন্সিংটা শিখেছে, সে তো মহা খুশি। তার সাথে প্যারেন্টস হিসেবে আমরাও ভীষণ খুশি হই ও নতুন কিছু শিখলে। আজকের গল্প এখানেই শেষ করছি, কাল আবারও অনেক গল্প হবে।